আমি গতকালকে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে দোকানের সামনে একটা কুকুর এসেছে এবং সে একটা কোনো হাতে রড দিয়ে কুকুরটাকে অনেক মারছে। পরে ৩-৪টা ছেলে এসে এটার প্রতিবাদ করে, বলে কেন কুকুরটাকে মারছে। ইনফ্যাক্ট তার সেই কুকুরটার সাথে হয়তো বা ওই ছেলেগুলোর কোনো যে চেনে বা তার সাথে তাকে প্রতিদিন দেখে এরকম কিছুই না, বাট তারপরও তাদের সাথে তার একটা বন্ধনের সৃষ্টি হয়েছে। এটাই আমাদের মনে হয় মানুষের সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটাই কিছু কিছু মানুষকে দেখলে বোঝা যায়। তো সেই কিছু কিছু মানুষের সাথে যে একটা বন্ধন তৈরি হয়, একটা স্টোরি তৈরি হয়, সেই স্টোরিগুলোকে এখন একসাথে রাখার জন্য পোর্ট্রেট একটা সুযোগ করে দিয়েছে। আমরা রাস্তায় যে কুকুর বিড়াল যাদেরকে দেখি তাদের বেশিরভাগই আমরা আমরা ভাবি কি জাস্ট স্ট্রে অ্যানিমালস, বাট না, ওদেরও ভালোবাসা আছে, বন্ধন আছে, ওরাও কষ্ট পায়, দুঃখ পায়, ওদেরও ভালো লাগে, কিন্তু ওদের ভাষা নাই। কিন্তু সেই ভাষাটা তারা যখন স্ট্রাগল করছে, তারা যখন ভালোবাসছে, কোনো কিছু ফিল করছে, সেটা যদি আপনি আপনার ছবির মধ্যে তুলে আনতে পারেন, পোর্ট্রেটের মাধ্যমে তুলে আনতে পারেন, সেখানে আপনারা একটা সুযোগ পাচ্ছেন। সেই ছবি যদি ফার্স্ট পুরস্কার পাবেন ১ লক্ষ টাকা, সেকেন্ড পুরস্কার পাবেন ৭৫,০০০ টাকা এবং থার্ড পুরস্কার পাবেন ৫০,০০০ টাকা, এবং দুজন কে অনার করে তাদেরকেও পুরস্কার দেওয়া হবে ২৫,০০০ টাকা করে। সো আপনি যেটা করতে পারেন, আপনার ছবি তুলে আপনার পোষা প্রাণীর সাথে বা রাস্তার কোনো স্ট্রে অ্যানিমালের সাথে সেই ছবিটা তুলে আপনি পোর্ট্রেটস অফ বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। আপনার ডেডলাইন কিন্তু ৩০শে নভেম্বর, এর মধ্যে আপনার পাঠিয়ে দিতে হবে এবং পেয়ে যেতে পারেন আপনি পুরস্কার। সো পুরস্কার থেকে এটা বড় কথা হচ্ছে আপনার হয়তো একটা ছবি মানুষের, যে এই প্রথমে যে গল্পটা বললাম, যে ছেলেটা